ছোট পর্দার আলোচিত অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা বিজ্ঞাপনের মডেল হয়ে ক্যারিয়ার শুরু করলেও বহু নাটক ও টেলিছবিতে কাজ করে তিনি ব্যাপক জনপ্রিয়তা পান। কিন্তু ব্যক্তিগত নানা ইস্যুতে সমালোচনার মুখে পড়েন এই অভিনেত্রী। এরপর কমতে থাকে তার ভক্তের সংখ্যা। বর্তমানে খুব একটা কাজ করেন না তিনি। এর মধ্যে সম্প্রতি অনেক না বলা কথা সামনে আনলেন প্রভা। কি সেই কথা জানাচ্ছেন শাহাদাত রিফাত। আমি শুনেছি সেদিন তুমি নোনাবালি তীর ধরে বহুদূর হেঁটে এসেছো। একসময় নর্থ সাউথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ছিলেন অভিনেত্রী সাদিয়া জাহান প্রভা। সেখানে সহপাঠী রাজীব আহমেদের সঙ্গে ভালোবাসার সম্পর্কে জড়িয়ে পড়েন এই অভিনেত্রী। এরপর 2010 সালের 16 এপ্রিল তাদের বাগদান হয়। যদি ভালোবাসা নাই থাকে শুধু একা একা লাগে। তবে বাগদত্তা অবস্থায় প্রভা 2010 সালের 18 আগস্ট টিভি অভিনেতা জিয়াউল ফারুক অপূর্বকে বিয়ে করেন। এতে ক্ষুব্ধ হয়ে সাবেক প্রেমিক রাজীব প্রভার সঙ্গে তার একান্ত একটি ব্যক্তিগত ভিডিও প্রকাশ করেন। জানিয়ে ব্যক্তিগত ও পেশাগত জীবনে বেশ ক্ষতিগ্রস্ত হন এই অভিনেত্রী। আস্থা হারানো এই মন নিয়ে আমি আজ তোমাদের কাছে। শুধু তাই নয়, ভিডিওটি রেশ ধরে 2011 সালের 21 ফেব্রুয়ারি অপূর্বর সাথেও প্রভার বিবাহ বিচ্ছেদ হয়। এরপর অভিনয় জীবনে সাময়িক বিরতি আনেন অভিনেত্রী। একই বছরের 19 ডিসেম্বর একটি বহুজাতিক কোম্পানির কর্মকর্তা মাহমুদ শান্তকে বিয়ে করেন তিনি, কিন্তু সেই সংসারও টেকেনি। 2014 সালে প্রভা ও মাহমুদের বিচ্ছেদ ঘটে। আমি দু চোখের গল্পে শূন্যতা দেখি শুধু। মডেলিংয়ের হিসাব ধরলে প্রায় 19 বছর বিনোদন অঙ্গনে কাজ করেছেন সাদিয়া জাহান প্রভা। শুরুর দিকে তুমুল ব্যস্ততায় দিন পার করলেও এখন নিজের ইচ্ছায় কাজ অনেক কমিয়ে দিয়েছেন এই অভিনেত্রী। কোথায় শান্তি পাবো, কোথায় গিয়ে বলো, কোথায় গিয়ে। এর মধ্যে 2 দশক পর এসে প্রভার উপলব্ধি, এই জীবনে তিনি কি চান সত্যি সেটা জানেন না। নিজের ফেসবুক পোস্টে এমনটাই জানালেন তিনি। পাশাপাশি অনেক না বলা কথাও সামনে আনলেন এই অভিনেত্রী। তোমাদের ভালোবাসা এখনো গোলাপে ফোটে। 27 মে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে দেয়া ওই স্ট্যাটাসে অভিনেত্রী লিখেন, হয়তো তিনি এখনো জানেন না তার এই জীবনে তিনি ঠিক কি চান, কিন্তু তিনি সত্যিই জানেন তিনি কি চান না। রাত ঘুমে আমি কোনো স্বপ্ন দেখি না তাই। অভিনেত্রী প্রভা আরও লিখেন, তিনি কষ্টকর ও অগোছালো জীবন, বিষাক্ত সম্পর্ক, অসৎ অভিপ্রায়, অনিশ্চিত অনুভূতি অথবা অস্থায়ী মানুষের সান্নিধ্য না। ঘুমানোর আগে দুঃখের দিনে বা বেদনাদায়ক কোনো রাতে তিনি আর কাঁদতে চান না। তিনি শুধু চান সবকিছু ভুলে নতুন করে শুরু করতে। এছাড়া অভিনয় কমিয়ে দেওয়া প্রসঙ্গে গণমাধ্যমে অভিনেত্রী বলেন, একজন অভিনয় শিল্পী হিসেবে বলতে পারেন অনেক না বলা অভিযোগ, না বলা দুঃখ আছে। অনেক মানুষের দেয়া অকারণে অপমান হজম করেছেন। এসব কারণে তিনি নিজেকে গুটিয়ে নিয়েছেন। শুরুর দিকের কথা মনে করিয়ে দিয়ে প্রভা বলেন, এই সেক্টরে তিনি যখন কাজ করতে এসেছিলেন তখন মনে করেছিলেন পা ফেলতে হবে অনেক স্মার্টলি, এতটুকুই। সেই তিনি একটা সময় নানা রকম পলিটিক্সের শিকার হবেন। মিডিয়াতে কাজ করলেই মেয়েটা খারাপ বা মেয়েটাকে অনেক কথা শুনতে হবে এমনটা ভাবেননি। এছাড়াও আরও কিছু বিষয় আছে। অভিনেত্রীর ভাষ্য, অভিনয়ের জন্য অনেক স্ক্রিপ্টই আসে, কিন্তু অনেক সময় নিজের সঙ্গে আপোষ করতে পারেন না। এরপরও যাচাই বাছাই শেষে কোথাও ঘুরতে যাওয়ার আগে মনে হয় যে এবার তার কাজ করতে হবে। এর আগে 2005 সালে মডেলিংয়ের মাধ্যমে কেরিয়ার শুরু করেন প্রভা। টেলিভিশন বিজ্ঞাপনে মডেল হিসেবে কাজ করার পর তিনি কয়েকটি খণ্ড নাটকে অভিনয় করে খুব অল্প সময়ের মধ্যে জনপ্রিয় হয়ে ওঠেন। শাহাদাত রিফাত, এটিএন নিউজ, ঢাকা।